আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনি যদি চান বরবটি গাছে অনেক ফল ধরুক, তাহলে দরকার সঠিক সার ব্যবস্থাপনা। আজকে জানাবো বরবটি চাষে কোন সার ব্যবহার করবেন, কখন দেবেন এবং কতটুকু প্রয়োগ করবেন। মাটির প্রস্তুতি ও গোড়ার সার। চাষ শুরুর আগে জমি ভালোভাবে চাষ করে নিতে হবে। প্রতি শতকে বা 40 বর্গমিটারে পচা গোবর বা কম্পোস্ট সার 20 থেকে 25 কেজি, ইউরিয়া 150 গ্রাম, টিএসপি 250 গ্রাম, এমপিও 150 গ্রাম। এই সারগুলো জমি তৈরি করার সময় ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিন। উপরি সার প্রয়োগ। প্রথম ধাপ, চারা গজানোর 15 দিন পর ইউরিয়া 100 গ্রাম প্রতি শতকে, এমপিও 50 গ্রাম। চারা থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরে সার ছিটিয়ে দিতে হবে। এরপর হালকা পানি দিন। দ্বিতীয় ধাপ, ফুল আসার সময় ইউরিয়া 100 গ্রাম, এমপিও 50 গ্রাম। এ পর্যায়ে গাছে ফুল ধরা শুরু হয়, তাই বেশি নাইট্রোজেন দরকার। ফল আসার সময় ইউরিয়া 50 গ্রাম, জিঙ্ক সালফেট 10 থেকে 15 গ্রাম। ফলের বৃদ্ধি ঠিক রাখতে হলে এই সময় একটু বাড়তি যত্ন দরকার। জৈব সার ও বিকল্প ব্যবস্থাপনা। চাইলে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করুন। গোবর সার, কেঁচো সার ও হাড় গুঁড়ো বরবটির জন্য ভালো। 10 লিটার পানিতে 1 কেজি জৈব সার ভিজিয়ে রেখে সেটাকে ছেঁকে গাছে দিতে পারেন। সার ব্যবস্থাপনায় করণীয় ও সতর্কতা। সার দেওয়ার পর মাটি একটু ঢেকে দিন। কখনো গাছের গোড়ায় সরাসরি সার দেবেন না। বর্ষাকালে হালকা দিনে সার দিন। শুকনো মাটিতে সার না দিয়ে আগে পানি দিন। সঠিক সময় সঠিক পরিমাণে সার দিলে বরবটি গাছে বেশি ফল আসে, গাছ সুস্থ থাকে। আপনার বরবটির গাছকে ফলবতী করতে এই টিপসগুলো মেনে চলুন। তাই সম্মানিত দর্শক, আপনারা যদি ছাদ বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন, তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.sikdarseeds.com ভিজিট করুন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।